মাস থেকে আমাদের পরিবারে কী যেন হয়েছে বুঝতেই পারছি না। মানে একটার পর একটা সমস্যা এসেই চলেছে, মানে বিপদ যেন আমাদের পিছুই ছাড়ছে না। একটা সমস্যা পার করছি, তারপরে তো আরেকটা সমস্যা চলে আসছে, এই করে হয়েই যাচ্ছে। মানে তো যাই হোক, নতুন বছর পড়ে গেছে, ভগবানের কাছে প্রার্থনা করছি যেন এরপর থেকে আর কোনো বিপদ না আসে, সব যেন ভালো ভালো হয়ে যায়। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, তার জন্য হচ্ছে সিজা দেখো এখানে খই বাচ্চা দেখছো, সকাল সকাল সিজা স্নান খই বাচ্চা দেখো সৃজা খই বাচ্ছে। আজকে আমাদের বাড়িতে কি আছে মামা? তার জন্য কি করছো তুমি? ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য খই বাচ্ছি। তো মা হচ্ছে মানে ভগবানকে বলেছিল যে এই বিপদগুলো সব মানে কাটিয়ে উঠতে পারলে মানে একটা বাড়িতে সত্যনারায়ণ পুজো করবে। তো তার জন্য মা কালকে বললো যে পুজোটা সেরে নেব। কমপ্লিট। ঠাকুরমশাই এখনও আসেনি, ঠাকুরমশাই আসবে একটার সময়। আর আজকে তো রামনবমী আছে, যার জন্য ঠাকুরমশাইদের অনেক মানে চাপ আছে, অনেক জায়গায় পুজো করতে যাবে, ওই জন্য টাইম দিয়েছে আমাদেরকে একটার সময়। আর মা আর আমি পুজো করবো, উপোস আছি। তো তার জন্য দেখো সব যোগাযন্ত্র প্রায় মোটামুটি হয়ে গেছে, ঠাকুরমশাই আসলে পুজোতে বুঝতে পারি। তো ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছি, দেখি কতক্ষণে আসে। আর আজকে আমাদের মানে দোকান বাড়ানোর জন্য ভিত্তি স্থাপন করা হবে, তো ওখানেও যাবো একটু, ওখানেও পুজো দিব। তো তোমরা দেখতে থাকো ব্লগটি। খুব ভালো ছিল, রামনবমী ছিল, আগের দিন রাত থেকে পুরোহিতকে বলে এসছে আসার জন্য পুজো করবে। তো যাই হোক, রাত্রিবেলা বাজারঘাট করে নিয়ে এসছে, যোগাযোগটা আমাদের মোটামুটি কমপ্লিট। তারপরে একটা সময় বলেছিল পুরোহিত আসবে, পুরোহিত চলে এসছে, পুজোও হয়ে গেছে। তারপরে আমি তো বলেছিলাম যে আমাদের দোকান বানানোর জন্য ভিত্তি স্থাপন করা হবে। আর এই কাজটাও অনেক দিন থেকে পড়েছিল, মানে কবে থেকে বলছিল যে বানাবে বানাবে, হয়ে উঠছেও না। যাই হোক, ফাইনালি মানে হবে কাজটা। তো তার জন্য আজকে যেহেতু রামনবমী, দিনটি খুব ভালো, তো বাড়িতেও সত্যনারায়ণ পুজো করা হলো। তারপরে মিস্ত্রিকে ডাকা হলো যে তাহলে দোকানটার জন্য মানে মাপঝোঁক করা হোক, তাহলে পুজোটাও দিয়ে দিতে পারবো। আর যেহেতু দিনটা ভালো আছে, আজকে পুজোটা দিয়ে রাখলে তারপরে ওরা যে কোনো দিন হাত দিতে পারবে কাজে। আর জায়গাটা খুব জঙ্গল হয়েছিল, যেহেতু মানে ফাঁকা পড়ে আছে অনেক দিন থেকেই, অনেক বছর হয়ে গেল, তার জন্য মানে জঙ্গল হয়ে গেছে প্রচুর। আর এই মানে জেসিবি দিয়ে জঙ্গলটাকে পরিষ্কার করতে হবে, তারপরে ওরা কাজে হাত দিতে পারবে। তো আজকে পুজোটা যেহেতু দিয়ে নিলাম, তারপরে ওরা যে কোনো একটা দিন হাত দিবে বললো। মানে এখন আমাদের মানে কাকিমণিদের বাড়িতে দোকান বানানো হচ্ছে, এই মিস্ত্রিরাই কাজ করছে। তো তারপরে সাথে আমাদের এই জায়গাতেও হাত দেবে, এইটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে ওরা মানে এখানে কাজটাতে হাত দেবে। তো এইটা অনেক দিন থেকেই আমার ইচ্ছে ছিল যে দোকানটা কবে বানাবে, তো কিছুতেই আর হয়ে উঠছিল না। যাই হোক, ফাইনালি মানে এখন হবে। আশা করছি যে সব ভালোই হবে। নতুন বছর যেহেতু পড়েছে, আশা করছি নতুন বছর যেন মানে ভালোভাবে কাটে, আর যেন কোনো বিপদ মানে না আসে আমাদের পরিবারে। তো সেই আশা রেখেই আজকে মানে সত্যনারায়ণের পুজোটা করলাম, যে যেন এরপর থেকে আর কোনো বিপদ না আসে। বিপদ তো আসবে জানি, ঠাকুর আছে মাথার ওপরে, সমস্যার সমাধান সেই করে দেবে। আর মানে এরপর থেকে যেন মানে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, মানে কারোর যেন কোনো রকম মানে অসুখ বিসুখ বা এসব যেন না হয়। তো যাই হোক, আমি তো জানি না, ফার্স্ট টাইম এই পুজোটা করছিলাম, মানে কোনো দিনও করিনি। মা যেহেতু মানে সারাদিন উপোস ছিল সকাল থেকে, মার শরীরটা ভালো লাগছে না, বলছে তুই যা পুজোটা করে নে। আর এত প্রচণ্ড রোদ ছিল, মানে কালকে কি বলবো, এত গরম রোদ, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। যেহেতু মানে ওনারা মাপঝোঁক করলো, তো তার জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো মাপঝোঁক করার পর মানে কোথায় কী করবে, কীভাবে করবে, কতটা রাস্তা ছাড়তে হবে, মাপঝোঁক করতে ওদের একটু সময় লাগলো, আমি দাঁড়িয়েছিলাম। তারপর যাই হোক, পুজোটা এখন করছি, উনি আমাকে দেখিয়ে দিচ্ছে যে পুজোটা কী করে করতে হবে। আর উনি বলছিল কি মানে জল নিয়ে আসতে হয় 1 বালতি মতো, মানে 1-2 বালতি জল লাগে, ওই গর্তটা যে করেছে গর্তটার মধ্যে জল দিতে হয়। আমি তো জানতাম না, আমি 1 মুখ জল নিয়ে এসেছিলাম, মা আমাকে যে বলে দিয়েছিল যে এই লাগবে, তো আমি সেই মতো এই জিনিসগুলো নিয়ে এসেছিলাম, মানে নিয়ে গেছিলাম ওখানে। আর জায়গাটা যেহেতু আমাদের বাড়িটা থেকে একটু দূরে, তো তার জন্য আর বাড়িতে গেলাম না। রোদ প্রচণ্ড, সকাল থেকে উপোস আছি, ভালোও লাগছিল না, মনে হচ্ছে কতক্ষণই পুজোটা হবে তারপরে বাড়িতে যাব। তো যাই হোক, এখন পুজোটা করব, পুজোটা করে তারপরে বাড়িতে যাব। এখানে আমি প্রদীপ ধরিয়ে নিলাম, প্রদীপ দেখিয়ে নিলাম। এখানে ভূমিকে মানে পুজো দিতে হয়, তো ওই পুজোটা এখানে সারছি। তো পুজো দিয়ে তারপরে হচ্ছে বাড়িতে যাব।
সৃজাও এখনও খায়নি, তো মানে পুজোটা করা হয়ে গেলে বাড়ি থেকে ওকেও খাওয়াতে হবে। তারপরে আবার আজকে জানো তো একটু মানে একদিনই মানে অনেক কিছু পড়ে গেছে। এদিকে আবার আমার ননদকে আজকে দেখতে আসার কথা, ওখানেও যেতে বলেছে বিকেল 5টার সময়। তো তার জন্য তারাও চলে এখানে পুজো করে আবার বাড়িতে গিয়ে একটু রেস্ট করবো, খাওয়া দাওয়া করে তারপরে আবার 5টার মধ্যে রেডি হয়ে আবার মানে কাকা শ্বশুরের বাড়িতে যেতে হবে, যেহেতু ননদকে দেখতে আসবে, তো তার জন্য ওখানে যাব। তো এখানে হচ্ছে মানে সকালে কাকিমণি আমাকে ফোন করে বলেছিল যে মানে বিকেলবেলা 5টার মধ্যে যাওয়ার জন্য। তো এখানে আমাদের পুজো করতে করতে মোটামুটি 1টার সময় পুরোহিত এসছে, মানে 2:30 বেজে গেছিলো। তো 2:30টার সময় আবার এখানে গেলাম জমিটাতে, ওখানে গিয়ে আবার পুজোটা করছে। আর উনি বলছিল কি যে 1001 টাকা লাগবে কিন্তু তো ও বলছিল মানে যে পরে তো যাই হোক 120 টাকা দেওয়া হলো ওনাকে ওখানে, মানে দক্ষিণা, মানে যে মিস্ত্রি কাজ করছে মানে করবে দাদা, ওই দাদাকে মানে দক্ষিণা দিতে হবে। বলছিল যে 1001 টাকা নিচে কিন্তু হবে না, এখানে দে। তো যাই হোক ও 101 টাকা খুচরো ছিল না, তো 120 টাকা দিল। আর ওখানে মানে যে মানে কতটা করেছে ওখানে দিতে হয়, তো ওই দাদাটাই ওটা করবে। আমি তো জানি না কীভাবে করতে হয়, আমাকে দেখিয়ে দিলে এভাবে করতে হয়। তো আমি পুজোটা করলাম ওখানে, প্রথমে সিঁদুরের ফোঁটা দিয়ে, তারপরে ওখানে জল দিয়ে শুদ্ধ করে, তারপরে যে প্রসাদ দিয়ে, তারপর ধূপকাঠি দেখিয়ে আমি পুজোটা করলাম। তো ভগবানকে বলছি যেন সব ভালো হয়ে যায়, মানে দোকানটা যেন তাড়াতাড়ি শুরু হয়ে যায়, দোকানের কাজটা যেন ভালোই মানে সম্পূর্ণ হয়ে যায়। তো তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি তো মানে আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই মানে পাশে থেকো, সাথে থেকো। তোমাদের সাপোর্টের অবশ্যই খুব দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া মানে কোনোভাবে এগোনো সম্ভব না। তো যাই হোক আমার তো মোটামুটি পুজোটা কমপ্লিট। আমার পুজোটা হয়ে গেলে তারপরে সবাইকে প্রসাদ দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে আমার পুজো হয়ে গেলে তারপরে ওরাও সব এক এক করে মানে প্রণাম করে নেবে। এদিকে সৃজাও গেছিলো, আর সৃজাও বিরক্ত হয়ে যাচ্ছিলো যেহেতু রোদটা প্রচণ্ড পড়েছিল, আর কালকে রোদ গরমও ছিল খুব। তো সৃজাও বিরক্ত হয়ে যাচ্ছিলো, কতক্ষণে বলছিলো বাড়ি যাব, মানে ও মানে পাগল হয়ে যাচ্ছিলো বাড়ি যাওয়ার জন্য। মানে ও না কোথাও যাওয়ার আগেও তাড়া দিবে কতক্ষণে যাবো, চলো, আবার যেই জায়গাটাতে পৌঁছে যাবে তারপরে ওখান থেকে আবার বাড়ি যাওয়ার জন্য মানে তাড়া দেবে কতক্ষণে ও বাড়ি যাবে, মানে এরকম। মানে বাড়ি থেকে ও রেস্ট করতে। যাই হোক আমার পুজো হয়ে গেলে আমার দেওর পুজো করছে, তারপরে সৃজা বাবাও মানে প্রণাম করে নেবে। ও যেহেতু একটু ছাতু খেয়ে নিয়েছিল তার জন্য ও আর মানে ওখানে পুজো দিল না। তো এই ছিল আজকের ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকো, সাথে থেকো।